কাজ থাকলে কি কেউ শখে বাইরের রাজ্যে যায়? আগে যখন আমরা বাইরের রাজ্যে ঘুরতাম, কোথাও কোনো কাজে যেতাম, বাঙালি দেখা যেত না হোটেলে, রেস্তোরাঁতে। আজ যখন বাইরের রাজ্যে যাই কোনো কাজে, হোটেল, রেস্তোরাঁ সর্বত্র পশ্চিমবঙ্গের মানুষের ছড়াছড়ি। শুধু ছড়াছড়ি না, সস্তায় ডাল ভাত পাওয়ারও ব্যবস্থা আছে, এত পশ্চিমবঙ্গের মানুষের সেখানটা যাতায়াত। কারণ একটাই, এ বাংলায় কিছু নেই। আপনি রোগ হয়েছে, আপনাকে অন্য রাজ্যে যেতে হবে। আপনার কাজের দরকার, আপনাকে অন্য রাজ্যে যেতে হবে। এ রাজ্যের ভাড়া শূন্য, এ রাজ্যের দুর্নীতি, লুট ছাড়া কিছু নেই। তাই মানুষের রুটির জন্য, পেট পালনের জন্য, তার জীবিকা নির্বাহের জন্য বাধ্য হয়ে তাকে ভিন দেশে, ভিন রাজ্যে ছুটে যেতে হচ্ছে। তারই পরিণামে রাজ্যে রাজ্যে নানা ঘটনার শিকার হতে হচ্ছে। এবং আরেকটা বিষয় এখানটায়, যারা যাচ্ছে তারা যেহেতু গরিব, যেহেতু সাধারণ মানুষ, তাদের সামাজিক নিরাপত্তাটা কম। বাইরে যদি কেউ যায়, মনে করো আজকে বাইরের রাজ্য থেকে অনেক লোক আমাদের এখানটায় আসে, তারা কিন্তু এখানে সব ব্যবসা করতে আসে। আমাদের রাজ্যে বাইরের শ্রমিক আসে, এখন না, তারা এসেছে আগে। এখন উল্টো ট্রাফিক। একটা সময় বাংলায় বাইরের শ্রমিক আসে, এখন উল্টো ট্রাফিক। বাংলার গরিব মানুষ বাইরের রাজ্যে যায়, আর বাইরের রাজ্যে যারা অবস্থা সম্পন্ন, পয়সা আছে, তারা আমাদের রাজ্যে এসে ব্যবসা করে। ফারাকটা এই জায়গাটায়। আমাদের রাজ্যের লোকরা বাইরের রাজ্যে গিয়ে পুঁজি বিনিয়োগ করে কেউ বাণিজ্য করে না, উল্টে অন্য রাজ্যের লোক আমাদের রাজ্যে এসে পুঁজি বিনিয়োগ করে বাণিজ্য করে। আর আমাদের রাজ্যের লোকরা, তারা যেহেতু দরিদ্র, তারা নিম্নমানের কাজ করতে বাইরের রাজ্যে ছুটে যায়, যেটা একটা সময় এই পশ্চিমবঙ্গের জন্য আমরা দেখতে পেতাম। বাইরের রাজ্য থেকে গরিব মানুষরা এসে এখানে কাজ করত। আজকে সেই চিত্রটা পাল্টে গেছে। রাহুল গান্ধী একটাই মুখ বিরোধী দলের, তার সঙ্গে আরও আছে নিশ্চয়ই, কিন্তু রাহুল গান্ধী যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপে সব থেকে বেশি আতঙ্কিত হয় মোদী সরকার। এবং যার বিরুদ্ধে রাহুল গান্ধী অভিযোগ করে, সেই সংস্থা, তারা জানে যে রাহুল গান্ধী যে কথাটা বলছে, সেই কথাটার ভিত্তি আছে, বাস্তবতা আছে। তাই সরকারের নির্দেশে, বিজেপি পার্টির নির্দেশে নির্বাচন কমিশনকে আজকে রাহুল গান্ধীর যাত্রা, যে যাত্রা, এর মধ্যেই সারা বিহার জুড়ে এক নতুন করে চর্চার আলোয় চলে এসছে। সারা বিহারের মানুষ যে যাত্রার জন্য উন্মুখ হয়ে তাকিয়ে ভাবছে যে কি বলে রাহুল গান্ধী। সারা বিহার জুড়ে রাহুল গান্ধীর এই পদযাত্রার যে প্রভাব, সেই প্রভাব আগামী নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যেতে পারে, এই আশঙ্কা থেকে নির্বাচন কমিশনকে আজকে রাহুল গান্ধী পদযাত্রার মোকাবেলা করার জন্য ময়দানে নামতে হচ্ছে। ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে এই জিনিস কখনো দেখা যায়নি যে নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে মোকাবেলা করতে ময়দানে নামছে। এ দৃশ্য ভারতবর্ষের স্বাধীনোত্তর সময় কখনো আমরা দেখিনি। নির্বাচন কমিশন তারা স্বাধীন সংস্থা, ভোট করাবে, সব ঠিক আছে। সংবিধানের 344 ধারা আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের 1950, 1951 আইন আছে, সব ঠিক আছে। তাকে রাস্তায় নেমে রাজনৈতিক দলের বিরোধিতা করতে দায়িত্ব দেয়নি, সেটা তার করারও কথা না। কিন্তু আজ বদলে যাচ্ছে ভারতবর্ষ, যেখানে স্বাধীন সংস্থা হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনকে আজ ভোটের বাজারে কোনো একটা বিশেষ দলকে, যারা সরকার চালায়, তাদেরকে মদত করার জন্যে ময়দানে